দিকে প্রোগ্রামটা আছে কিন্তু হ্যাঁ আচ্ছা আচ্ছা ম্যাডাম ঠিক আছে ওকে হ্যাঁ স্টুডেন্টস আমি অডিবল শুনতে পাচ্ছ আমার কথা Yes, sir, you're audible. Yes, sir. just wait a minute হ্যাঁ স্টুডেন্টস শোনো তোমাদের আজকে এই ক্লাসটা একটা অবধি চলবে বিকজ একটা সময় আমাদের নিশ্চয়ই উপলক্ষে একটা ছোট একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে তো আমি সেই প্রোগ্রামটা তোমাদের ধরো ভিডিওতে লাইভে আর কি করাবো হ্যাঁ তো আজকে কিন্তু এই ক্লাসটা একটা অবধি এক্সটেন্ড করব স্টুডেন্টস আমি অডিবল শোনা যাচ্ছে আমার কথা স্যার এই ক্লাসটা তো 1টা 10 অবধি হওয়ার কথা মানে স্যার মানে বুঝলাম না আমি বললাম তো আচ্ছা আপনি 1টা অবধি করাবেন আমি একটা অবধি করাবো ক্লাস ওকে আফটার দ্যাট তোমরা ওই মানে ওখানে গিয়ে আর কি যে প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রামটা একটু ওই ভিডিওতে দেখে নেবে রামকৃষ্ণদেবের যে জন্ম বার্ষিকীতে যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে নিচে আমাদের যে নিচে মূর্তিটা আছে শ্রীরামকৃষ্ণের সেখান থেকে আর কি মানে একটু ভিডিওতে দেখে নিও প্রোগ্রামটা সবাই মিলে আই থিংক দ্যাট উইল বি মোর ফ্রুটফুল আচ্ছা তো হ্যাঁ তো তোমাদের মানে পাঠানো হচ্ছে সবাই গো থ্রু করে নিয়েছো স্যার দেখেছি পুরোটা দেখিনি একটুখানি দেখেছি মানে জাস্ট এমনি জাস্ট চোখ বুলিয়েছি একটু we have given you questions as well as answers okay কোশ্চেনের সাথে অনেক অ্যানসারস গুলো ওখানে দেওয়া আছে সব অ্যানসারস গুলো ওখানে মোটামুটি করিয়ে দেওয়া আছে আই থিংক তোমাদের ওই প্রবলেমটা হবে না যে ধরো কোশ্চেন্স গুলোর অ্যানসার ঠিকঠাক করে কোথা দিয়ে খুঁজবো দেখবো লিখবো এই জিনিসগুলো একদম যাতে তোমাদের ইজি হয়ে যায় ওই জন্য কিন্তু তোমাদের ওই ফরম্যাটেই পাঠিয়ে দিয়েছি ওকে ইয়েস স্যার থ্যাংক ইউ স্যার হ্যালো স্যার ইউ আর নট অডিবল হ্যাঁ কেউ কিছু বলছিলে কিছু একটা বলছিলে আমি তখন শুনতে পাইনি আরেকবার বলো এতক্ষণ আপনি একটুখানি ভয়েসটা কেটে গেল আচ্ছা আচ্ছা ওয়েট I'm connecting my headphone আচ্ছা দেখো তো এবার শোনা যাচ্ছে ইয়েস ওকে তো আজকে আমরা যে ব্যাপারগুলো আজকে দেখবো তোমরা একটু ভালো করে গোছু করে দেখে নেবে যে তোমাদের আগে তো মানে এই ইন্টারনালের সিলেবাসটাও প্রোভাইড করা হয়েছিল এখন ইন্টারনালের ইয়েটাও পেয়ে গেলে তোমাদের এই কোশ্চেন ব্যাংক যেটা আছে তোমরা ইজিলি কিন্তু আই থিঙ্ক মানে যদি একটু ফলো করো তাহলে ব্যাপারগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এইবার কিছু কিছু জিনিস আমি যেমন সবগুলোই তোমাদের ধরো যে ইমেল গুলো আছে ডিফারেন্ট ফরম্যাটের ইমেল আমি 5টা ইমেল দিয়েছি ইমেল হ্যালো স্যার স্যার ইউ আর নট অডিবল hello students Yes, I sir. had some network issues right then
তো দ্যাটস ওয়াই মানে নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করছিল বলে আমি ইয়ে করতে পারলাম না। দেখো তো এবার শোনা যাচ্ছে পুরোপুরি? ইয়েস। আচ্ছা ওকে, ওকে, ওকে। তো মোটামুটি তোমরা একটু ফলো আপ করে নাও, আজকে ল্যাবের গুলো পেয়ে যাবে এবং তোমাদের এক্সাম মোস্ট প্রবাবলি 3 to 6 এর মধ্যে মানে হয়ে যাবে ফার্স্ট ইন্টারনাল টেস্ট। গেট রেডি ফর দ্যাট। এবং অল দ্য আদার ক্লাসেস যেগুলো আছে একটু মন দিয়ে করবে। তো আজকে আমরা একটু ওই যে টপিকগুলো নিয়ে পড়াচ্ছিলাম সেই টপিকটা একটু এক্সটেন্ড করব। একটু কাইন্ডলি তোমরা একটু যে পিডিএফ বুকটা আমরা প্রোভাইড করেছিলাম একটু মানে বের করবে। হ্যালো স্যার। হ্যাঁ, হ্যালো। আচ্ছা স্যার, আমাদের ইন্টারনাল এক্সামটা কি পেন পেপারে হবে না গুগল ফর্মে? দেখো, পেন পেপারেও না, মানে পেন অ্যাকচুয়ালি পেন পেপারে বাট ফ্রম হোম। ওকে, এটার নাম হচ্ছে EIOS। ঠিক আছে, আচ্ছা স্যার। মানে এক্সামিনেশনটা তোমরা দেবে, শোনো, এক্সামিনেশনটা দেবে, তোমাদের একটা প্রসেস বলে দেওয়া হবে। মানে ইউ হ্যাভ নট অনলি টু গিভ দ্য এক্সামিনেশন বাট অলসো টু সেন্ড দোজ পেপার্স টু দ্য স্টেট কাউন্সিল। ঠিক আছে, তোমাদের যেটা করতে হবে যে শুধুমাত্র এক্সামটা দিলেই হবে না, সেই এক্সামটা দেওয়ার পরে দ্যাট পেপার একটা A4 পেজ বা ধরো একটা পেজ নর্মাল যেটা তুমি এক্সামটা দিচ্ছ, বাট A4 পেজটাই সবসময় চুজ করবে। সেই A4 পেজটাকে কিন্তু উপরে তোমার নাম, রেজিস্ট্রেশন নাম্বার আই থিঙ্ক সবাই পেয়ে গেছো এখন, সেই রেজিস্ট্রেশন নাম্বার। হ্যাঁ, দেন আরো কিছু ডিটেলস সেখানে তোমাকে আর কি পেজের উপরে লিখতে হবে। আফটার দ্যাট ইউ হ্যাভ টু মানে গিভ অল দ্য অ্যান্সার্স। অ্যান্সার্স গুলো দেওয়ার পরে যে অ্যান্সার স্ক্রিপ্টটা থাকবে, যে পেপারটা তোমার, সেটাকে তোমাকে স্ক্যান করতে হবে। সবাই একটু এই অ্যাডোবি স্ক্যানটা ডাউনলোড করে নেবে, ওখান থেকে দেখবে ইজিলি স্ক্যান করতে পারছো। মানে বা স্ক্যান টু পিডিএফ যে একটা ইয়ে পাওয়া যায়, অ্যাপ্লিকেশন পাওয়া যায়, ওটাও ডাউনলোড করে নিতে পারো। তাহলে কি হবে, যে ফটোগুলো তুলছো ওই ফটোগুলো কিন্তু পরপর ইয়ে করে একটা পিডিএফ এর মতো হয়ে যাবে। আফটার দ্যাট একটা পিডিএফ যখন তুমি বানিয়ে নিলে, ধরো 4-5টা কপি হলো তোমার, সেটা নিয়ে একটা পিডিএফ বানিয়ে দিলে, সেই পিডিএফটা বানানোর পরে দেন কি করতে হবে, তোমাদের সেই পিডিএফটা কিন্তু তোমাকে মেইল করতে হবে। সেই তোমাদের ডিপার্টমেন্টাল মেইল আইডি গুলো তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। আফটার দ্যাট ওখানে তোমাকে মেইল করে আর কি সেটাকে সাবমিট করতে হবে। বোঝা গেল প্রসেসটা? ইয়েস স্যার। স্যার ভাইবার, স্যার এখন তো ইন্টার্ন, আপনি স্যার বলছেন ভাইবার এটাও দেওয়া হচ্ছে, ভাইবাটা তো এখন হবে না স্যার, নাকি এখনই হবে? ভাইবা না, দ্যাট ইজ ভাইবা, দ্যাট ইজ নট ভাইবা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ল্যাব। ওকে, এইবার তোমাদের ইয়েস ল্যাব স্যার, হ্যাঁ। পেপার যেগুলো আছে, কমিউনিকেশন ল্যাব যেগুলো আছে, সেগুলো দেখবে সেগুলো কিন্তু ডেসক্রিপটিভ টপিক। সেগুলো কিন্তু নট অনলি ফর ল্যাব পারপাস। এবার ল্যাব পারপাসে কিছু আছে, সেটা তোমরা ফিজিক্যালি যখন কলেজে আসবে সেই ল্যাবগুলো তোমাদের দেখিয়ে দেওয়া হবে, যেটাকে বলা হয় কমিউনিকেশন ল্যাব। বিফোর দ্যাট বিফোর দ্যাট একটু ডেসক্রিপটিভ লেভেলে কিন্তু তোমাদের জিনিসগুলো আর কি পড়ে নিতে হবে। বুঝতে পেরেছো? নাথিং এলস। মানে ইয়েস। অন্যান্য ল্যাব যেগুলো হয় যে তোমাকে ল্যাবে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে হয়, বাট এখানে এক্সপেরিমেন্ট করার কিছু নেই। এখানে হচ্ছে কমিউনিকেশন ল্যাব যেটা থাকবে, সেখানে ধরো বিভিন্ন এই যেমন মানে অ্যালেক্সা, তারপরে তোমার সিরি, এই যে প্রোগ্রামিং বিভিন্ন ইয়েগুলো থাকে, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট থাকে, সেরকম আমাদের যে কমিউনিকেশন ল্যাব আছে সেটাতেও খুব তাড়াতাড়ি একটা ইমপ্লিমেন্টেশন হতে চলেছে, যেখানে এরকম ধরো এরকম একজন অ্যাসিস্ট্যান্ট থাকবে। তোমাদের মাইক্রোফোন দিয়ে দেওয়া হবে, একদম স্ক্রিনের সামনে তোমরা দাঁড়াবে, দেন তোমরা কিন্তু ওই ইয়েটার সাথে কমিউনিকেশন করবে। সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কমিউনিকেশন ল্যাব। মানে থ্রু ইয়োর ভার্বাল কমিউনিকেশন ইউ হ্যাভ টু কমিউনিকেট। ওকে, তো এগুলো তো ধরো মানে ওকে স্যার। from home করা খুব ডিফিকাল্ট, তো দ্যাটস ইউ 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 নিড টু কাম কলেজ। ওকে, তোমাদেরকে কলেজে আসতে হবে, পসিবল না। বলো। স্যার আপনার ভয়েস ব্রেক করছে। স্যার হ্যাঁ, আপনার কথাটা ব্রেক করছে। ভয়েসটা করছে। ইয়েস স্যার। জাস্ট হ্যালো, হ্যালো স্টুডেন্টস, স্যার ইয়েস দেখো তো স্যার। আমি অডিবল? হ্যাঁ, ওকে। ইয়েস স্যার। ইয়েস স্যার, ইউ অডিবল। তাহলে হ্যাঁ, ওকে, 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 ওকে। দেন ওই পিডিএফ ফাইলটা একটু ওপেন করে নাও। আমরা একটু কন্টিনিউ করি যে জায়গাটা আমরা পড়াচ্ছিলাম। কেউ একজন একটু সেখান থেকে একটু ধরিয়ে দাও, তারপরে আই এম কন্টিনিউইং। স্যার হ্যাঁ, 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 বলো। স্যার কেউ বলছি একজন কিছু যে আমরা বলছিলে, কাইন্ডলি বলো। নাম্বার পাইনি হ্যাঁ, তোমরা কি পাওনি? রেজিস্ট্রেশন নাম্বার। না, যারা পাওনি পেয়ে যাবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল পেয়ে যাবে, কারণ তোমাদের এই
মানে নেক্সট 3 to 4 days পরে কিন্তু তোমরা সবাই মোটামুটি রেজিস্ট্রেশন পেয়ে যাবে, বিকজ এখনো রেজিস্ট্রেশনের কাজ চলছে এবং ডে নাইট কাজ চলছে, ঠিক আছে? এবার তোমাদের যে ডকুমেন্টস গুলো তোমাদের থেকে নেওয়া হয়েছে, পাঠিয়েছিল তো সেই ডকুমেন্টস গুলো ঠিকঠাক? Yes, sir. ইয়েস স্যার, হুম। Yes, sir. হ্যাঁ, আফটার ভেরিফাইং দোজ ডকুমেন্টস, তারপরে তোমাদের এই যে একটা 700 রুপিস যেটা একটা পেমেন্ট রিসিপ্ট ছিল আর কি রেজিস্ট্রেশন পারপাসের জন্য, সেগুলো সব ভেরিফিকেশন হচ্ছে Yes, এখন sir. কলেজে। আফটার ভেরিফিকেশন তোমাদের কিন্তু আবার এসএমএস চলে যাবে যে ইওর রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিটেড, ঠিক আছে? তো এরকম যখন চলে যাবে তখন কিন্তু যে নাম্বারটা পাবে দ্যাট উইল বি ইওর রেজিস্ট্রেশন নাম্বার। এবং আফটার দ্যাট ধরো তোমরা যতদিন অব্দি ধরে এই টেকনিক্যাল স্টাডিজ এর মধ্যে আছো, দ্যাট উইল বি ইওর অনলি রেজিস্ট্রেশন নাম্বার। ওকে, তো এই রেজিস্ট্রেশনটা ভেরি ভেরি এসেনশিয়াল, বিকজ তোমাদের মানে এখন এইটার ব্যাপারই চলছে এবং আই থিঙ্ক বিফোর এক্সাম তোমরা সবাই রেজিস্ট্রেশন পেয়ে যাবে। ওকে, Okay, sir. তো যাই হোক এইটা হলো ব্যাপার, এইটাই হলো ব্যাপার। হ্যাঁ, তো তোমরা তোমাদের সবাইকে বলছি যে তোমরা আজকের দিনটা টাইম নাও, টাইম নিয়ে তোমরা এই কাজগুলো করে নেবে। তোমাদের এই যে যে ধরো কোশ্চেন ব্যাংক যেটা পাঠানো হয়েছে, কমিউনিকেশনের কোশ্চেন ব্যাংক অনলি ফর থিওরি পেপার 20 মার্কসের জন্য, সেই থিওরি পেপারের কোশ্চেন ব্যাংকটা ভালো করে ফলো করবে। আফটার দ্যাট টুমোরো মানে কালকে আমার ক্লাস আছে, সেই ক্লাসে কিন্তু তোমরা আমাকে সেই জিনিসগুলো কোনো কোয়ারি থাকলে এই টোটাল জিনিসটার উপরে সেটা কিন্তু আমাকে বলবে। ক্লিয়ার? আর দেখবে Okay, আই sir. হ্যাভ গিভেন ইউ 3 স্যাম্পল মেমো। একদম লাস্টে দেখবে দুটো মেমো আমি Yes, লিখে sir, ওটা দিয়েছি, আর দেখেছি, 3টে। স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 3টে মেমো না তোমরা সবাই প্লিজ একটু বাড়িতে কিন্তু আর কি মানে প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিস করে, কারণ দেখো এই যে 3টে মেমো দিয়েছি মোটামুটি জানবে যে এগুলোর মধ্যে কিন্তু কমন পেলেও পেতে পারো, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই তোমরা যেটা করবে ওই 3টে মেমো কিন্তু একটু ভালো করে, এই মানে ওইটা আমি লিখতে পারতাম বাট আমি লিখিনি, একটু এক্সারসাইজ পারপাসের জন্য তোমাদের দিয়ে দিলাম। আই থিঙ্ক মানে সেটাই আরো ভালো হবে। না হলে কি জানো তো সবসময় স্যার, এক ওটা রকমের লিখে কি লেখা হয়ে আপনাকে যাবে। দেবো, দেখাবো? হুম, হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম, প্লিজ। আমি আই এম অলওয়েজ ফ্রি ফর ইউ। আমি ওকে সবসময় স্যার, ফ্রি আছি তোমাদের থ্যাংক ইউ জন্য। স্যার। যখনই লিখবে আফটার রাইটিং আমাকে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে দিয়ে নামটা মেনশন করে দেবে তোমার, দেন আই উইল ডেফিনেটলি চেক দোজ, ঠিক আছে? এইগুলো প্র্যাকটিস করার দরকার আছে, কারণ কি জানো তো, যে বিকজ যেহেতু এই একটা অনলাইন মোডে সবকিছু হচ্ছে, দ্যাটস ওয়াই সবকিছুই হচ্ছে, তোমরা পড়ছো, তোমরা ইন্টারঅ্যাক্ট করছো, কমিউনিকেট করছো, বাট আফটার মোমেন্ট মানে কিছুক্ষণ পরে বা কোনো একটা টাইম পরে কিন্তু তোমরা সেই প্র্যাকটিস মানে আগে যেটা আর কি হাতে কলমে যে লেখার একটা ব্যাপার ছিল সেই জিনিসটা অনেকটাই কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। তো দ্যাটস ওয়াই আমাদের কিন্তু আবার সিস্টেমের মধ্যে চলে আসতে গেলে একটু এরকম এই ডেইলি বেসিসে একটু কিছু মানে পড়া নেওয়া পড়া দেওয়া এই জিনিসগুলো করতে হবে, তাহলে দেখবে অনেকটাই কিন্তু আবার সেই ড্রব্যাকস গুলো আবার ইজিলি তুমি মানে কনসিভ করে নিতে পারছো। ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, এবার কেউ একদিন একটু ধরিয়ে দাও আগের দিন কোন পেজে কি পড়ানো হচ্ছিল, কেউ একজন প্লিজ একটু বলে দাও। স্যার, ওই পেজ নাম্বার 47টা হয়ে গেছিল। পেজ নাম্বার 47 হয়ে গেছিল? আচ্ছা, 47 মানে কি 46 এ? আচ্ছা, ইন্ট্রোডিউসিং ইউরসেলফ অ্যান্ড আদার্স, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, এটা হয়ে গেছে। আফটার দ্যাট কি আছে দেখো, টকিং অ্যাবাউট সেলফ, তাই তো? ইয়েস। এই যে সেলফ স্টাডি, সেলফ মানেটা কি? হোয়াট ইজ দ্য মানে মিনিং অফ সেলফ অ্যাকচুয়ালি? সেলফ মানে নিজে। কি? নিজে, তাই তো? তার মানে কি এই যে সেলফ ওরিয়েন্টেশনের মধ্যে যখন তুমি নিজেকে রাখছো, মানে কি এই যে ওরিয়েন্টেশন কথাটার মানে হচ্ছে পর্যবেক্ষণ বা তত্ত্বাবধায়ক। হ্যাঁ, সরি। English book এর 48 পেজ। হুম হুম হুম। ওকে স্যার। হ্যাঁ, আফটার কমপ্লিটিং দিস পিডিএফ মানে এই পিডিএফটা কমপ্লিট হয়ে গেলে আমি আবার তোমাদের একটা এরকম নেক্সট বুক দেবো, সেই বুকটা থেকে কিন্তু আমরা আবার এই জিনিসগুলো বা মানে ধরো নেক্সট টপিকগুলো আমরা পড়বো। তো আমি দেখলাম যে মানে উই অল হ্যাভ কমপ্লিটেড ইউর 80% সিলেবাস, এখনো 20% যেটা বাকি আছে সেটা হচ্ছে তোমাদের ধরো মানে সেমিস্টারের আগে ধরো হয়ে যাবে, নট এ প্রবলেম। বাট এখন যেটা করতে হবে সব থেকে বেশি এসেন্সিয়াল সেটা হচ্ছে ইউ হ্যাভ টু গো ফর এক্সারসাইজ। বিভিন্ন এক্সারসাইজ তোমাদের প্রোভাইড করা হবে এবং টাইম টু টাইম সেই এক্সারসাইজ গুলো তোমরা করবে এবং রেগুলার মোডে যখনই কলেজ খুলে যাবে দেন কিন্তু আমরা এই জিনিসগুলো আরো একটু ইজিলি করবো। এবং সবাই মানে মনে রাখবে কিন্তু এখানে যে সিস্টেমটা রয়েছে ডেইলি পড়া কিন্তু ডেইলি তোমাদেরকে দিতে হবে। আচ্ছা, গেল সেই পার্টটা আমরা পরে দেখবো। এখানে কি বলছে, টকিং অ্যাবাউট সেলফ মানে নিজের সম্পর্কে কিছু বলা। এখানে দেখো কি লেখা আছে, ইউ মে নিড টু টক অ্যাবাউট ইয়োরসেলফ অন মেনি অকেশনস স্পেশালি when you meet new people.
You may also need to fill forms with information about yourself. In this lesson, you will learn how to describe yourself and write about yourself. দেখো, it is very essential because তোমরা তো আজকের জব ফরম্যাট নিয়ে মোটামুটি সবাই মোটামুটি একটু হলেও কনসার্ন, তাই তো? তোমরা কি জানো এই যে জব Yes. ফেয়ার, তোমরা তো এসছিলে না কিছু স্টুডেন্ট? সৌম্যদীপ তো এসছিলে বোধ হয় দিনকে, দেখা হলো আমার সাথে। ইজ ইন ক্লাস? ছিলাম, হ্যাঁ স্যার স্যার। আমি হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তার মানে কি, আই থিঙ্ক তোমরা এই যে জব ফেয়ারে আসলে না, আফটার 2 ইয়ার্স তোমাদেরও কিন্তু সেম এই জায়গাটাতেই বসতে হবে, এবং এইভাবে ছেলে মেয়েদের মতো বাকি যে সিনিয়রদের দেখলে তোমাদের, তাদের মতো কিন্তু তোমাদের এসে কলেজে এসে এরকম বিভিন্ন জব ফেয়ারের মধ্যে পার্ট নিতে হবে। তো ইন দ্যাট পিরিয়ড অফ টাইম, ওই টাইমে জব ফেয়ারের টাইমে যেটা সব থেকে বেশি এসেনশিয়াল কোশ্চেন, ফার্স্টেই কোম্পানি এসে জিজ্ঞেস করে, ঠিক আছে, যে গিভ মি আ ব্রিফ ইন্ট্রোডাকশন অ্যাবাউট ইয়োরসেলফ, বা তোমার এই যে সেলফ ইন্ট্রোডাকশনটা কিন্তু চাই তখন। এইবার তখন কিন্তু তোমাকে নিজেকে প্রডিউস করতে হবে ইন ফ্রন্ট অফ এ লট অফ পিপল। তখন কি যেটা করতে হবে, তোমাকে কিন্তু নিজেকে প্রডিউস করতে হবে, বা নিজের যে প্রফিসিয়েন্সি লেভেল আছে সেটাকে অ্যানালাইজ করে তারপরে সেটার মতো করে নিজেকে বর্ণনা করতে হবে ইন ফ্রন্ট অফ সাম পিপল। তো ওই জন্য আমাদের এখন থেকে জেনে নিতে হবে যে আমরা কি করে নিজের সম্পর্কে কথা বলবো। না আমি এটা করতে পারি, আমি ওটা করতে পারি না, এইরকম কথা নাকি ধরো আমরা প্রফেশনালি কতটা মানে এক্সপেরিয়েন্স, বা আমরা কতটা প্রজেক্ট করতে পারছি, বা বিভিন্ন অ্যাসাইনমেন্টে আমরা কিভাবে ইনভলভ আছি, বা আমাদের অন্য কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এই সবকিছু নিয়ে কিন্তু একটা সেলফ ইন্ট্রোডাকশন তোমাকে প্রডিউস করতে হবে। তো এখানে কি বলছে, এখানে কথাটা একদমই ইজি, যে তোমাকে টাইম টু টাইম কিন্তু ইউ মে হ্যাভ টু টক উইথ লট অফ পিপল। তোমাকে হয়তো হতে পারে বিভিন্ন সময় অনেক লোকের সাথে, বিকজ দেখো ইন আওয়ার ডেইলি লাইফ উই আর মিটিং সাম নিউ পিপল এভরি ডে। এই যে তোমরা কলেজে আসছো, দেখবে এভরি ডে ইউ উইল ফাইন্ড সাম নিউ পিপল অ্যান্ড ইউ উইল মেক ফ্রেন্ডশিপ উইথ আদার্স। যখন এটা করতে দেখবে যে একটা টাইম পরে কিন্তু প্রচুর বন্ধু বান্ধব হয়ে যাচ্ছে, যখন তোমরা 3 বছর পরে কলেজ ছেড়ে বেরিয়ে যাচ্ছ, দেখবে ওই টাইমটা খুব ডিফিকাল্ট, বিকজ সব বন্ধুদেরকে ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছে। বাট মানে এটা হয়, তার মানে কি শুধু বন্ধু বান্ধব না, এছাড়াও ইন এ ডে টু ডে বেসিস আমাদের কিন্তু এ লট অফ পিপল যারা থাকে, আমাদের রিসিভার থাকে, তাদের সাথে কথাবার্তা বলতে হয়। তো ইন টাইম অফ দোজ কমিউনিকেশন আমাদের কিন্তু যতটা আমরা নিজেদেরকে প্রফিসিয়েন্টলি তাদের সামনে তুলে ধরতে পারবো, বা প্রডিউস করতে পারবো, বা নিজেকে ইন্ট্রোডিউস করতে পারবো ইন ফ্রন্ট অফ দেম, তত কিন্তু আমার সাথে কমিউনিকেশন গ্যাপটা কমে যাবে, তাতে ততটা আমরা ইজিলি কমিউনিকেট করতে পারবো অ্যামং অল দ্য আদার্স। ইজ ইট ক্লিয়ার? সবাই বুঝতে পারলে ব্যাপারটা কি বোঝাতে চাইলাম? Yes, sir. আচ্ছা, এইবার এই ফটোটা দেখো। হ্যাঁ, ফটোটা দেখো, এখানে ধরো কি বলছে যে মাই নেম ইজ অমিত, আই লাইক হিস্ট্রি, আই স্টাডি ইন ক্লাস 9, আই ডোন্ট লাইক ম্যাথস। মানে কি, একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করা হচ্ছে, ঠিক আছে, ক্লাস 9-এ পড়ে, বাচ্চা না, যথেষ্ট বড় হয়ে গেছে, বাট তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট ইউরসেলফ। এরম আসতে পারে, বা বলছে প্লিজ ডেসক্রাইব ইউরসেলফ, বা বলছে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ। তো অল দিস কোয়েশ্চেন্স আর সেম, মানে ইউ হ্যাভ টু এট দ্য এন্ড অফ দ্য ডে, এট দ্য এন্ড অফ দ্য কোয়েশ্চেন ইউ হ্যাভ টু ইন্ট্রোডিউস ইউরসেলফ। তোমাকে কি করতে হবে, নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে, মানে প্রডিউস করতে হবে ইন ফ্রন্ট অফ এ লট অফ পিপল। এবার তখন তুমি কিভাবে প্রডিউস করো? এইবার এখানে বলছে কি টকিং অ্যাবাউট ইউরসেলফ। এই জায়গাটা জানলে আমরা বুঝতে পারবো যে এখানে কিভাবে প্রডিউস করা যেতে পারে নিজে। কেউ একজন একটু গো থ্রু করো, একটু রিড আউট প্লিজ, সামন। কেউ একজন প্লিজ একটু পড়ো। যারা পড়ে না তারা পড়ুক স্যার। আরে না না, যে কোনো একজন পড়ো, মানে ডেইলি জিনিসটা একটু করলে প্রবলেম হয়ে যাবে, কারণ আমি খুঁজে মানে পেতে অনেক দেরি হয়। Sir, তোমাদের আপনি মধ্যে না, যেটা আমি বলছেন, এক সেকেন্ড ওয়েট, এক সেকেন্ড। তোমাদের মধ্যে আমি এখনো কিন্তু আমি সবই পাচ্ছি, স্পার্ক গুলো পাচ্ছি, সবকিছু পাচ্ছি, বাট এই নিজে যেচে করা এই জিনিসটা এখনো পাচ্ছি না, এটা আমার একটু খারাপ লাগছে। আমি কি চাই বলতো, যে মানে এখন যেমন বারবার বলতে হচ্ছে তুমি পড়ো তুমি পড়ো, ওটা না, যখনই বলবো অনেকজনে একসাথে হ্যাঁ মানে বলবে যে আমি পড়ছি, এরকম একটা অ্যাটমসফিয়ার দরকার। শোনো, ইনভলভমেন্ট যত মানে হবে কোন একটা টপিক বা সাবজেক্টের মধ্যে, দেখবে তত বেশি ইন্টারেস্টিং লাগছে। যখনই তোমাদের ইনভলভমেন্টটা কমে যাবে, তখন দেখবে আর খেয়েই পাচ্ছ না, বা সেই জায়গাটা তোমার কিন্তু অ্যাচিভ করতে পারছো না, তো তখন কিন্তু আস্তে আস্তে একটা ডিস্ট্রেসফুল অবস্থা তৈরি হবে। তো দ্যাটস ওয়াই একটু মানে অন্যরকম ভাবে ভাবার চেষ্টা করো। তো প্লিজ সামওয়ান প্লিজ Sir, রিড ইট আউট। হ্যাঁ, আপনি যেটা স্যার বলছেন ওটা তো ইংলিশ বুকের 48 পেজে তো আছে, আইডেন্টিফিকেশন এন্ড না না, অর্গানাইজেশন 49 অফ। 49, পেজ নাম্বার 49, একটু স্ক্রল করো, দেখতে পাবে। বাকিটা একটু ধরিয়ে দাও ওকে। টকিং অ্যাবাউট ইয়োরসেলফ পাচ্ছ না, 49 পেজের লাস্ট প্যারা।
স্যার ও মনে হচ্ছে বইটা খুঁজছে, পিডিএফটা যে দিয়েছেন সেটাও হয়তো জানে না এই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটু ইয়ে করে নাও, একটু দেখে নাও, ঠিক আছে? একটু মোটামুটি বাকিদের থেকে একটু জিজ্ঞেস করে নাও। সবাই একটু স্যার হেল্প ও করে তো দাও, ওকে? আমাদের একটা গ্রুপে নেই, আমাদের গ্রুপে থাকলে আমি দিয়ে দিতাম আবার গ্রুপে, কিন্তু ও সম্ভবত সেকেন্ড গ্রুপে আছে। আচ্ছা যাই হোক, সামন প্লিজ জিডিটাও তুমি একটু শোনো, পরে তুমি বন্ধুদের থেকে পেয়ে যাবে, সব গ্রুপে দেওয়া আছে, যে কোনো ফ্রেন্ডের থেকে চাইলেই পেয়ে যাবে। আচ্ছা একটু কেউ একজন পড়ো প্লিজ। স্যার পড়ছি। আপনি সেকেন্ড গ্রুপ করেছেন এটা? হ্যালো। স্যার পড়বো? আপনি এটা হ্যাঁ সেকেন্ড হ্যাঁ, পড়ো। গ্রুপেও পোস্ট করেছেন? সব গ্রুপেই পোস্টেড আছে, যে কোনো তোমাকে ফ্রেন্ডরা দিয়ে দেবে। আপাতত একটু শুনে নাও, ক্লাসের পরে তুমি কালেক্ট করে নিও, ঠিক আছে? ফ্রম ইউর ফ্রেন্ডস। হ্যাঁ, সমুদি ওকে পড়ো। স্যার, হ্যাঁ, ওকে স্যার। মানে ইয়ে, হ্যাঁ, নীলাঞ্জন পড়ো। Talking about yourself. When you meet someone for the first time, they may want to know more about you. You will need to introduce yourself by telling them about yourself as shown in figure 1.20. You usually start by telling your name, then you can talk about other things such as what you do, your age, where do you live, or even about the things or activities that you like or dislike. For all those sentences, you will use nouns, and verbs. এর মানে কি, যে যখন whenever someone is asking you to introduce yourself, then you have to introduce yourself very proficiently. First of all, you have to uh, tell them your name. Suppose I am Nilanjan Rao. I am from Baruipur, ঠিক আছে? বা আই লিভ ইন বারুইপুর, এরকম একটা বলে দিলে, আফটার দ্যাট মানে তোমরা যখন, যেহেতু স্টুডেন্টস, কারণ বিভিন্ন লোকের নিডস বিভিন্ন রকম হয়, ওয়েন ইউ আর ইন ফ্রন্ট অফ অ্যান ইন্টারভিউ, দেন ইউ হ্যাভ টু সে লাইক দিস। যখন তুমি ইন্টারভিউর মধ্যে নেই, তখন তোমাকে অন্যভাবে বলতে পারো, মানে পারো কিন্তু। আফটার দ্যাট তোমাকে তোমার একাডেমিক্সটা ওখানে কিন্তু জুড়ে দিতে হয়। এই যে এখানে বলছে না যে আই লাইক হিস্ট্রি, আই ডোন্ট লাইক ম্যাথস, মানে এই যে কথাগুলো এখানে বলেছে, কেন বলেছে? বিকজ দিস বয় ইজ অলসো টেলিং হিজ একাডেমিক ভিউজ, মানে ওর যে একাডেমিক্যাল ভিউজ গুলো আছে সে কিন্তু ওখানে প্রডিউস করছে। তো দ্যাটস ওয়াই তুমি সেভাবেও নিজেকে কিন্তু প্রডিউস করতে পারো, তোমার একাডেমিক্স সেখানে মেনশন। দেন ইউ হ্যাভ টু সে যে আই এম পারসুইং মাই ডিপ্লোমা ডিগ্রি, বা আই এম পারসুইং মাই বিটেক ডিগ্রি ফ্রম এসবিআইএসটি বা এসআরআইএসটি, এগুলো থেকে তুমি বলতে পারো, ঠিক আছে? তো দিজ আর অল দ্য ডিফারেন্ট অ্যাসপেক্টস। তোমাকে যে কোনো একটা অ্যাসপেক্টস বেছে নিয়ে সেখান থেকে কিন্তু তোমাকে নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে বা প্রডিউস করতে হবে। আর এখানে আরেকটা জিনিস দেখো, বলেছে যে যখন তুমি বলছো যে তোমাকে কিন্তু তোমার এজ বলতে বলা হচ্ছে, এবং সবসময় নাউন এবং ভার্বের উপর বেশি গুরুত্ব দিতে বলা হচ্ছে। তার মানে কি, কোনো গ্রামাটিক্যাল এরর্স যেন না থাকে, ঠিক আছে? এই জিনিসটা একটু ফলো করবে। নাউন মানে কি, তোমার নামগুলো সেখানে মেনশন করতে হচ্ছে। হ্যাঁ, ভার্ব মানে কি, যে ভার্ব গুলো ইউজ করছো সেগুলোকে তোমাকে ভালো করে টেন্স ওয়াইজ কিন্তু তোমাকে ইউজ করতে হচ্ছে। তাহলে দেখবে অনেকটা ইজিলি কিন্তু তুমি নিজেকে ইন্ট্রোডিউস বা প্রডিউস করতে পারছো ইন ফ্রন্ট অফ লট অফ পিপল। ওকে, আফটার দ্যাট প্লিজ কন্টিনিউ, কেউ একজন, Yes. অন্য কেউ একজন। আচ্ছা, কি বলছে? এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ফর এ পার্সন, প্লেস, থিং অর আইডিয়া। নাউন কোথায় কোথায় বসে আমরা তো জানি। নাউন কাকে বলে বলো তো? কি পার্টস অফ স্পিচ শিখেছো মোটামুটি সবাই? ম্যাডাম শিখিয়েছেন? Yes. ইয়েস স্যার, নাউন, কোনো নাম বোঝাতে পারবে বলে। হ্যাঁ, কোনো কিছুর নামকে নাউন বলে। দ্য নেম অফ এনিথিং ইজ কল্ড নাউন। আচ্ছা, নাউন কত রকমের হয় জানো? ইন জেনারেলি কত রকমের নাউন হয়? প্লিজ কেউ একজন অ্যান্সার দাও। স্যার একটা দু রকমের হতে পারে, একটা সজীব একটা নির্জীব, ওই ধরনের স্যার। টোটাল 5 রকমের হয় জানতাম তো। Sir, there are 5 সজীব, types of noun. সজীব, না না, তোমরা আমাকে কনফিউজ করে দিলে। তো আমি তো মনে হচ্ছে যে জীববিজ্ঞান পড়াচ্ছি, মানে যেটা হয় না বায়োলজি, সজীব নির্জীব, এরকম তো না। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, একটা আনকাউন্টেবল নাউন। তুমি ঠিকই ধরেছিলে, বাট এই দুটো জায়গায় একটু ভুল করে গেছো। হ্যাঁ, ওই যে জেনারেল পাঁচ ভাগে ভাগ করা হয় ওটাও আমি মানলাম, কিন্তু এই কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন একটা ব্যাপার আছে, ঠিক আছে? যে নাউনগুলোকে Yes. আমরা কাউন্ট করতে পারি, হ্যাঁ, বা যে জিনিসগুলো আমরা কাউন্ট করতে পারি সেগুলোকে বলা হয় কাউন্টেবল নাউন। আর যেগুলোকে কাউন্ট করতে পারি না, এই যেমন ধরো ডাল, তোমরা ডাল তো সবাই খাও, মুসুর ডাল, কেউ কাউন্ট করতে পারবে কতগুলো ডাল আছে ওখানে? Uncountable noun. হ্যাঁ, এই যে সুগার আমরা কাউন্ট করতে পারি? পারি না। তেল আমরা কাউন্ট করতে পারি? পারি না। বাট দেয়ার আর সাম আদার থিং যেগুলো আমরা কাউন্ট করতে পারি, সেগুলোকে কিন্তু আমরা বলি
কি যে মানে কাউন্টেবল নাউন, আর যেগুলো কাউন্ট করতে পারি না সেগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, এইবার এছাড়াও আবার নাউনকে 5 রকম ভাগে ভাগ করা যায়। কি কি বলতো, কোন কোন সেগুলোর নাম জানো? Yes, sir. বলো। The proper noun, common noun, abstract noun, collective noun, material noun. আচ্ছা, এই যে ধরো মানে কালেকটিভ নাউন কাকে বলে জানো? কালেকটিভ নাউন কাকে বলে? গ্রুপকে ডিফাইন করে। আর মানে নিজেরা মানে কনফিউশনের Sir, মধ্যে পড়ে যাও না, আমাকে অ্যান্সার দাও। no, হ্যাঁ, আমি চাইছি না uh, তোমাদের কোনো কনফিউশন থাক, একদম ইজিলি। হ্যাঁ sir, মানে it is a group of people বা group of things, সেটাকেই বোঝায় collective noun. হ্যাঁ, কালেকটিভ নাউন তাহলে কি হলো, যে যখন কোনো মানে জাতি, দল, শ্রেণী এইগুলো বোঝানো হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। So you're not audible. হ্যালো স্যার। স্যারের আবার বোধহয় কোনো নেটওয়ার্ক ইস্যু হয়েছে। হ্যালো। নেটওয়ার্ক প্রবলেম। স্যার তো ক্লাসের মধ্যেই নেই। একটু ওয়েট কর। হ্যালো। Yes, sir. হ্যাঁ সরি স্টুডেন্ট, হ্যাঁ একটু 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 মানে বাইরে একটু ডেকোরেশন হচ্ছে, তো এই মানে রামকৃষ্ণের জন্মদিন উপলক্ষে, ওই জন্য একটু ব্যস্ত ছিলাম আবার হঠাৎ করে। যাই হোক, প্রবলেম নেই, আমরা Okay, মোটামুটি sir, no এখন worries. কলেজে আস আফটার এ ফিউ ডেজ তোমরাও মোটামুটি রেগুলারলি আর কি কলেজে আসবে, এবং তখন যেন অ্যাটেন্ডেন্স এরকম না থাকে, অনলি 53 স্টুডেন্টস আর দেয়ার। এত কম অ্যাটেন্ডেন্স কেন আমি বুঝি না। যাই হোক, তো যে জায়গাটা আমি করাচ্ছিলাম, এই যে ধরুন মানে কালেকটিভ নাউন নিয়ে কথা বলছিলাম। যাই হোক, আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন কাকে বলে জানো? স্যার কোনো হ্যালো, স্যার ম্যাটেরিয়াল নাউন, হোয়াট ইজ ম্যাটেরিয়াল নাউন? স্যার কোনো জড় বস্তুকে বলে কি? জড় বস্তুর নাম বোঝালে তখন আর তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? স্যার অ্যাবস্ট্রাক্ট নাউন কোনো কোয়ালিটিকে বলে অথবা কোনো এক্সপ্রেশনকে বলে।
শোনো, এই যে আমি তোমাকে বলে দিচ্ছি যে ম্যাটেরিয়াল নাউনটা কি, ঠিক আছে? ম্যাটেরিয়াল হচ্ছে একটা সাবস্ট্যান্স, ঠিক আছে? মানে ইসের যেমন ধরো, সাপোজ তোমাকে একটা বলছে প্রোটিন ইজ ক্রিটিক্যাল ফর এনার্জি, তখন এই যে প্রোটিনটা বলা হলো, প্রোটিনটা কি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, বিকজ ওখানে একটা সাবস্ট্যান্সকে বলানো মানে বলা হচ্ছে, ঠিক আছে? এটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তার মানে কি, যে ইন গ্রামার অ্যাকচুয়ালি সামথিং মানে সাম ম্যাটেরিয়াল মানে বা মানে সাবস্ট্যান্স মানে ফ্রম হুইচ থিংস আর মেড, হ্যাঁ, সাচ as সিলভার, গোল্ড, অ্যাজ, এগুলোকে কিন্তু বলা হয় কি ম্যাটেরিয়াল নাউন। এছাড়া তুমি যদি গ্রামারের মতো করে বলতে চাও, তাহলে কিন্তু ধরো ওই যে যেটা বলছিলে একটু আগে, আরেকবার বলো। স্যার কোনটা? এই যে মানে ম্যাটেরিয়াল নাউনের যে ডেফিনেশন বলছিলে একটু আগে, স্যার জড়বস্তু। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কোনটা তাহলে? স্যার অ্যাবস্ট্রাক্ট কথাটার মানে অ্যাবস্ট্রাক্ট কি? নাউন Sir, কোয়ালিটি, different kind of feelings. হুম? কোনো কোয়ালিটি বা কোনো এক্সপ্রেশন বা কোনো হ্যাপিনেস, স্যাডনেস বা এরকম কিছু। হ্যাঁ, তো এইটাকে অনেকটা ইজি Like, ভাবে বলা যায় যে কোনো গুণের নাম, ঠিক ইমোশন। আছে? এনি এনি মানে কোনো দোষ গুণ এই জিনিসগুলো যেগুলো হয়, ঠিক আছে? এবার সেটা হতে পারে ট্রুথ, হ্যাঁ, সেটা হতে পারে ডেঞ্জার, সেটা হতে পারে স্যাডনেস, হ্যাপিনেস, দিজ অল আর, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি বলে দিচ্ছি, এ নাউন ডিনোটিং অ্যান আইডিয়া, কোয়ালিটি অর স্টেট রাদার দ্যান এ কনক্রিট অবজেক্ট ইজ কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। কথাটা বুঝতে পারলে? yes, ইন প্রপার গ্রামাটিক্যাল ওয়ার্ডস, যেটা তোমাকে বলছি যে এ নাউন হুইচ ইজ ডিনোটিং সাম আইডিয়া, কোয়ালিটি অর স্টেট রাদার দ্যান এ কনক্রিট অবজেক্ট, দ্যাট ইজ কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এইভাবে কিন্তু মোটামুটি আমাদের এই নাউন গুলো শিখতে হবে। এবার এতক্ষণ নাউন নিয়ে কেন বলছিলাম, বিকজ আমাদের এই জায়গাটায় যেটা আসছে সেখানে কি বলছে যে এখানে একটা নাউন ইউজ করছি আমরা কি ফর নেমিং পারপাস। এবার আমরা তো জানি কোনো কিছুর নামকে নাউন বলে, এবার সেই নামটাকেই আমাকে বলতে হচ্ছে। এবার কি কি নাম আমরা ইউজ করছি, ধরো আমরা আমাদের নাম ইউজ করছি, তারপরে আমরা বিভিন্ন রকম এজ ইউজ করছি, কোথায় আমরা থাকি সেটা ইউজ করছি, ঠিক আছে? কি কি পছন্দ করি সেগুলো ইউজ করছি, কি কি পছন্দ করি না সেগুলো ইউজ করছি, তারপরে আমাদের স্ট্রেংথ, উইকনেসেস এগুলো ইউজ করছি। দেখো, প্রত্যেকটা জিনিস যদি তোমাকে লোকের সামনে বলতে হয় বা ইন ফ্রন্ট অফ পিপল যদি বলতে হয়, তখন কিন্তু তোমাকে নাউন ইউজ করতে হচ্ছে। উইদাউট নাউন কিন্তু তুমি কিচ্ছু বলতে পারছো না। একটু ভালো করে ভেবে দেখবে, আমি একটু পরে যখন দেখাবো তখন আরো ইজি হয়ে যাবে তোমাদের এই জিনিসটা বোঝা। এবার দেখো নাউনের ওখানে কি বলছে, যে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড দ্যাট ইজ ইউজ ফর এ পার্সন, প্লেস, থিং অর আইডিয়া। মানে কোনো মানে লোকের নাম, কোনো জায়গার নাম, কোনো জিনিসের নাম বা কোনো আইডিয়া তারও একটা নাম হয়। তো এই টোটাল জিনিসটাই কিন্তু তোমার নাউনের মধ্যে দিয়ে আমাকে মানে ফুটিয়ে তুলতে হয়, মানে নাম আমাকে বলতে হয়। গেল এটা। এইবার কি বলছে, সাম এক্সাম্পলস অফ নাউন্স আর কি, আলি, দিল্লি, ফুটবল, মিউজিক, এগুলো কি সব নাউনের এক্সাম্পল। এরপরেই আবার দেখো verb। এই ভাবটা কিন্তু আবার মানে একটু ডিফিকাল্ট। তোমরা ভাবটা জানো তো? শেখা হয়েছে ভার্ব Yes, পার্টস অফ স্পিচে? yes, sir. হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ভাব মানে কাকে বলে? এনি স্যার কাইন্ড কোনো অফ কাজ স্যার এনিথিং ডু মানে কাজ করাকে বোঝায় ভার্ব। কোনো কাজ কাজ করা। করাকে ভার্ব বলে, তাই তো? মানে কোনো সেন্টেন্সের সাবজেক্ট যে কাজটা করে সেই কাজটাকে বলা হয় ভার্ব, তাই তো? ইয়েস স্যার। কাজটা কে করে? Yes, sir. সাবজেক্টই করে নিশ্চয়ই। তাহলে কোনো সেন্টেন্সের সাবজেক্ট তাহলে যে কাজটা করছে সেই কাজটাকে আমরা ভার্ব বলছি। আচ্ছা, ভার্বকে ইন জেনারেলি কভাবে ভাগ করা যায়? এটা একটু ডিফিকাল্ট জায়গা, কিন্তু চাইলে তোমরা ইজিলি বলতে পারো। স্যার মানে ভার্ব তো অনেক রকমের হয় স্যার, মানে এক্সাক্ট হ্যাঁ, মানে অনেক ভাগ রকমের হয়। কি কি এই ভাগ যেমন বলতে ধরো, পারবো? না এইভাবে বলতে হবে যে কোনো এক ভাবে ভার্বকে দুভাগে ভাগ করা যায়, সেটা কি ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, তাই তো? আবার অন্য কোনো জায়গায় ইয়েস, তুমি অন্যভাবেও ভাবকে ভাগ ভাগ করতে পারো। অক্সিলারি ভার্ব, ঠিক আছে? মোডাল বি ভার্ব, ভার্ব, লিঙ্কিং ভার্ব, হেল্পিং হ্যাঁ, ভার্ব, হ্যাঁ, বি ভার্ব। লিঙ্কিং ভার্ব, বি ভার্ব। আচ্ছা, তোমরা জানো জিরান্ড কাকে বলে? হোয়াট ইজ জিরান্ড? না স্যার। জিরান্ড বলা হয় স্যার ওটা ভার্ব কি প্লাস আইএনজি। জানতাম। এই যে, হ্যাঁ, এই যে গোয়িং, হ্যাঁ, ডুইং, ইটিং, এই যে ভার্বের সাথে আমরা একটা আইএনজি যোগ করছি না, এটাকে বলা হয় জিরান্ড, ঠিক আছে? আর ইনফিনিটিভ কাকে বলে? টু প্লাস ভার্বকে বলা হয় ইনফিনিটিভ, স্যার ঠিক টু আছে? প্লাস মানে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম হ্যাঁ, প্লাস টু। হ্যাঁ, হ্যাঁ। তো আর আরেকটা জিনিস জানবে যে টু এর পরে কোনোদিনও ভার্বের থার্ড ফর্ম বা সেকেন্ড ফর্ম বসে না।
টু এর পরে It's সবসময় always কিন্তু ভার্বের present ফার্স্ট ফর্মটাই বলে। হ্যাঁ, এইবার এই জিনিসগুলো আমাদের কিন্তু আস্তে আস্তে করে জানতে হবে, শিখতে হবে, এবং শুধু জেনে শিখে রেখে দিলে হবে না। উই হ্যাভ টু ইউটিলাইজ ইট। এবার কখন ইউটিলাইজ করবো? এই ছোট ছোট জিনিসটাকে ইউটিলাইজ করা শুরু করে দিলাম। যে সাপোজ আমরা মানে এই জিনিসটা আমরা যখন কলেজে আসবো তখন আমি দেখতে চাই যে তোমরা সবাই যখন বলা হচ্ছে যে প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট ইউর, আমি প্রত্যেক স্টুডেন্টকে জিজ্ঞেস করবো। তখন কিন্তু আমি দেখতে চাই যে না তোমরা বলতে পারছো, এবং সেটা কিন্তু ইংলিশে বলবো। বিকজ ফ্রম নাও অন ইউ হ্যাভ টু সরি, এখন থেকে যেটা করতে হবে তোমাদের এই ইংলিশের নলেজটাকে শুধু রাখলে হবে না, ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইট টাইম টু টাইম। বিকজ তোমরা যে টেকনিক্যাল স্টাডিজ এর মধ্যে ঢুকে গেছো, in your technical studies, whenever you have to communicate with many people বা with a lot of people, then always you have to use English as your main subject বা main topic বা main মানে communication language। কারণ কি, উইদাউট ইংলিশ Yes. কাজ করা খুব ডিফিকাল্ট। উইদাউট ইংলিশ কাজ করা কেন ডিফিকাল্ট? কারণ বিভিন্ন আমাদের যে মানে জিওগ্রাফিক্যাল যে ইয়েগুলো রয়েছে সেখান থেকে দেখতে গেলেও দেখবে যে কেরালাতে গেলে বা অন্য কোনো জায়গাতে গেলে, whenever you are visiting some other states, তখন কিন্তু তোমাকে ইংলিশটাই আর কি বেশি করে বলতে হয়। হিন্দিটা খুব কম স্টেটেই কিন্তু ধরো ওরা মোটামুটি ইয়ে করে বা কথা বলে, এটা একটা ব্যাপার আছে। এছাড়াও ধরো মানে আমাদের এই যে টোটাল ওয়ার্ল্ডের মোর দ্যান 170 কান্ট্রিজ আছে, হ্যাঁ, যারা কিন্তু ইংলিশটাকে আর কি কমিউনিকেশন পারপাসের জন্য ইউজ করে। ইভেন whenever you are in জার্মানি, তারাও কিন্তু ইংলিশে তোমাকে কমিউনিকেট করছে। তুমি ফ্রান্সে যাচ্ছ, ইংলিশে কমিউনিকেট করতে পারছো। এছাড়াও আরো কিছু কান্ট্রিজ আছে যেখানে তুমি ইংলিশে কমিউনিকেট করতে পারছো। এইবার তোমাকে একটু ব্রডার অ্যাসপেক্ট নিয়ে ভাবতে হবে, যে তুমি একটা জায়গার মধ্যে থেমে থাকছো না। যে সাপোজ ইউ আর গ্যাদারিং সাম নলেজ, শুধু নলেজটা গ্যাদার করে থেমে থাকছো না, ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট ইউর নলেজ। এবার ইমপ্লিমেন্ট কোথায় করবো জিজ্ঞেস করে, স্যার শিখছি তো, কিন্তু ইমপ্লিমেন্ট কোথায় করবো? বিভিন্ন অ্যাসাইনমেন্টস মধ্যে দিয়ে করবে। ইউ অল নো আই থিঙ্ক যে আমাদের একটা ইনোভেশন এন্ড ইনকিউবেশন সেল আছে। ডিড ইউ নো অ্যাবাউট দ্যাট? Yes, sir, we know. তোমরা কি আচ্ছা কি জানো এই ইনোভেশন ইনকিউবেশন সেল নিয়ে? এনি আইডিয়া? স্যার মানে যেটা জানি মানে ওই স্যার মানে কিছু স্যার হয়তো এতে আছেন, মানে দায়িত্বে আছেন, আর স্টুডেন্টসরাও আছেন, তো তারা হচ্ছে বিভিন্ন রকমের এই ইনোভেটিভ আইডিয়া গুলো প্রথমে মানে বিল্ড আপ করে, নিয়ে সেগুলোকে এই থিংস গুলোকে তৈরি করে। এইটাই মোটামুটি জানি। তৈরি করে, তার মানে কি? তার মানে কি যে তোমাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি যে নলেজটা নিচ্ছ, সেই নলেজটা শুধু গ্যাদার করে রেখে দিলে হচ্ছে না, সেটা কিন্তু একটা ইমপ্লিমেন্টেশন দরকারও আছে। এইবার এই নলেজের ইমপ্লিমেন্টেশনের জন্যই কিন্তু ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেল। এই ইনোভেশন কথার মানে কি, ইউ হ্যাভ টু গিভ আস সাম ইনোভেটিভ আইডিয়াস অফ ইয়োর সেলফ অ্যান্ড উই অল হ্যাভ টু ওয়ার্ক টুগেদার টু মেক ধরো কোনো পার্টিকুলার প্রজেক্ট বা থিং। ঠিক আছে, এই যেমন তোমরা দেখবে হয়তো তোমাদের সিনিয়ররা যারা আছে তারা কিন্তু একটা স্যানিটাইজার মেশিন বানিয়ে ফেলেছে। যে ইয়েস স্যার। তোমাকে শুধু সেন্সার, হ্যাঁ, বাই বাই অ্যানালাইজিং ইউর সেন্স, হ্যাঁ, মানে সেন্সারটা এমন ভাবে লাগানো যে তোমার হাতটাকেও মেজার করেই কিন্তু হাতের উপরে ফেলে দিচ্ছে। বাট ওখানেও একটু খামতি ছিল, একটু কমতি ছিল, যে ওরা হয়তো সেই যে যতটুকু মেটেরিয়াল দরকার তার থেকে অনেকটা বেশি পড়ছে। মানে ওই হয় না, এই দেখো আজকের টোটাল একটা জিনিস বলে দিচ্ছি যে আজকের যুগে মানে ইন দিস এরা আমরা কোন এরায় আছি সবাই কিন্তু জানো, একটু কাইন্ডলি বলবে? আমরা যে শিখেছিলাম এজ অফ সায়েন্স। জেন ওয়াই, জেন এক্স, জেন জেড, আমরা কোন কোন এরায় আছি? কোন জেনারেশন আমরা? উই আর জেনারেশন জেড বা জেন জি বলি আমরা, Yes, sir, জেন জেড। ঠিক আছে, হ্যাঁ, এবার জেন জেড যেহেতু আমরা, সেহেতু কিন্তু আমাদের এই যে সবকিছু কিন্তু ম্যাক্সিমাম ডিপেন্ড করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর। এবং দেখবে মোস্ট অফ দ্য প্রজেক্ট বা মোস্ট অফ দ্য অ্যাসাইনমেন্টস কিন্তু মানে আজকালকার দিনে যেগুলো গ্রো আপ করছে সবই কিন্তু ডিপেন্ড করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর। তার মানে কি, যে মেশিন লার্নিংটাকে তুমি এমন ভাবে লার্ন করাচ্ছ বা লার্ন মানে করছে, সেটা আফটার দ্যাট তুমি কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করছো কোথায়? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। যে বুদ্ধিটা তোমার, বাট যখন তুমি সেই প্লেসটাতে নেই, সেই প্লেসটাতেও কিন্তু তোমার কাজটা কিন্তু তোমার কন্ডাক্ট হয়ে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই মানে তোমাকে যখন কোনো একটা কাজের জায়গায় আর কি যেতে হচ্ছে, তখন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মানে কমপ্লিট দ্যাট পার্টিকুলার জব বা টু গেট দ্যাট ওয়ার্ক ডান। তো যখনই তোমাকে গেট দ্যাট ওয়ার্ক ডান করতে হবে, মানে কাজটা কমপ্লিট করতে হবে, তখন কিন্তু সবসময় তুমি দেখছো যে নিজে থেকে আমি কাজটা করতে পারছি, বাট দেয়ার উইল বি সাম টাইম যেখানে তোমাকে কিন্তু কোনো একটা গেজেটস এর মাধ্যমে তুমি কাজটা করতে পারছো। এই যে আগে ধরো কেন কেন এই চেঞ্জেস গুলো কেন? আগে ধরো কি হতো, আগে এ লট অফ পিপল ইউজেস মানে পোস্ট কার্ডস, লেটার্স, ঠিক আছে, এইগুলো কিন্তু ইউজ করতো। আফটার দ্যাট কি আসলো, দেখছে যে অনেকটা টাইম লাগছে। ইভেন মানে মাই ফাদার অলসো ফেস দ্যাট,
যে লাইক মানে তার ইন্টারভিউ হচ্ছে দিল্লিতে তোমার 7th-এ, তার কাছে লেটারটা এসে পৌঁছালো 8th বা 9th। তখন তো হি ডাজন্ট হ্যাভ এনি অপরচুনিটি, না তার কোনো অপরচুনিটি নেই। তো দ্যাটস ওয়াই Yes, sir. তখন কি হলো, হ্যাঁ তখন এই ফরম্যাটটা চেঞ্জ হয়ে আসলো কি স্পিড পোস্ট। স্পিড পোস্টে কি হতো, বিভিন্ন স্পিড মানে বিভিন্ন যে এরোপ্লেন থাকে বা বিভিন্ন রকম গাড়ি থাকে, তার মাধ্যমে আর কি ওরা এদিক ওদিক পাঠিয়ে দিত। এইবার দেখলো যে স্পিড পোস্ট অতটা মানে এফিসিয়েন্টলি হচ্ছে না। দেন কি আসলো, ফ্যাক্স। তো ঠিক আছে, আমরা একটা ফ্যাক্সে এখানে স্ক্যান করে দিচ্ছি, ওখানে প্রিন্ট আউট বেরিয়ে যাচ্ছে, তাই তো? এইটাই হচ্ছে ফ্যাক্সের ইউটিলাইজেশন। এবং তুমি ফ্যাক্সের মাধ্যমে কথাও বলতে পারছো, মানে টেলিফোন যখন ইউজ করছো ফ্যাক্সের সাথে, ঠিক আছে, তুমি একদিকে কথাও বলতে পারছো, একদিকে জিনিসটাও পাঠিয়ে দিচ্ছ, হয়ে গেল ফ্যাক্স। দেখলো ফ্যাক্স করেও কিছু মানে পুরো ডেটাটা আমি পাঠাতে পারছি না, বিকজ সাম ফাইলস আর দেয়ার যেগুলো আমাকে ইমিডিয়েটলি বানাতে হচ্ছে। দেন আসলো কি পিডিএফ, ইমেল, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে ইমেল। 90s এর মানে ইয়েতে ধরো যখন আমরা মানে জাস্ট ক্লাস 1 2 3-তে পড়ছি, তখন আমরা ফার্স্ট বাবাকে দেখতাম যে তারা ইমেল ইউজ করছে। তখন বিভিন্ন রকমের মেল ছিল, হটমেল, ইমেল, মানে জিমেলটা তখন অতটা ফেমাস ছিল না, ইয়াহু, এই জিনিসগুলো খুব ফেমাস ছিল তখন। আফটার দ্যাট 6 7-এ যখন আমরা এসছি, মানে 2005 4 এরকম একটা টাইম, তখন কিন্তু সেই জিনিসটাকে আমরা দেখলাম কি ইমেলটা আরো বেশি ব্রডার সেন্সে কি মোবাইলের একটা আকার নিল। এবার মোবাইলটা তখনও কিন্তু মানে এত জিনিস করা যেত না, নর্মাল ফোন কিছু এসেছিল যেখান থেকে আমরা ইজিলি কিছু কাজ করতে পারতাম। বাট আজকের যে মানে জেনারেশনটা এতটাই ডেভেলপ করছে যে ডে টু ডে বেসিসে কিন্তু আমরা নতুন নতুন জিনিস পেয়ে যাচ্ছি। দেখো একটা কম্পিউটারও কিন্তু 8 GB র্যাম ইউজ হয়, এখন একটা ফোনও 8 GB র্যাম ইউজ হচ্ছে। তার মানে কি, মানে একটা ল্যাপটপ ক্যারি করা মানে খুব ডিফিকাল্ট, সারাদিন মানে এদিক ওদিক নিয়ে বেরোতে হয়, মানে দেখাশোনার মধ্যে রাখতে হয়। কিন্তু মোবাইলটা পকেটে থাকছে, আমি যখন চাইছি মানে ইজিলি কাজ করতে পারছি, তাই না? তো এই জন্য Yes. আমাদের এই কমিউনিকেশনটা, হ্যাঁ এই কমিউনিকেশনটা একদম ইজিলি ডান করার জন্য কিন্তু আমাদের এতটা প্রগ্রেস। আজকে এই যে লকডাউনের মধ্যে দেয়ার আর লট অফ স্টুডেন্ট যারা কিন্তু ইজিলি, তাদের কোনো প্রবলেমই না, যারা ভালো পড়াশোনা করে বা করছে, তারা কিন্তু টাইম টু টাইম এই ক্লাসগুলো ফলো করছে, এছাড়াও বিভিন্ন রকম জিনিসপত্রগুলো ফলো করছে, তারা কিন্তু ইজিলি সার্ভাইভ করতে যাবে, মানে করে যাবে। এর কারণ কি, কারণ কি আজকে মানে পৃথিবীটা এতই ছোট, মানে দেখো পৃথিবীটা ওই বিভিন্ন গান আছে না যে এই একদম হাতের মুঠো এনে দিয়েছে আমাদের। আমরা চাইলে যে কোনো ভাবে নিজেকে সেখানে কিন্তু তুলে ধরতে পারি, বাট আমাদের প্রপার ওয়েতে সেটা কিন্তু ডেভেলপ করতে হবে। এমন দিন আসবে দেখবে যে যখন আমাদের কিছুই করতে হবে না, যে মানে ধরো এই যে লিফটের এত গন্ডগোল আছে এখনো, অনেক সময় লিফট বন্ধ হয়ে যায়, ইয়ে হয়ে যায়, না হয়ে যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটাই আমি নিজে দেখেছি, মানে ব্যাঙ্গালোরে গিয়ে আমি নিজে দেখেছি যে সাপোজ ধরো আমি একটা মানে আমি একটা বিল্ডিং এ ধরো মানে রেন্ট নিলাম, মান্থলি বেসিসে রেন্ট নিলাম, তিনি আমাকে রিকগনাইজ করিয়ে দিলেন, ঠিক আছে। মানে বিভিন্ন জায়গার সাথে বা লোকের সাথে আমি সেখানে একদিন আমি আমার হয়তো 3rd ফ্লোরের রুমটা, আমি ফার্স্ট দিন মানে 3-এ টিপলাম, লিফটে গিয়ে সে কিন্তু আমাকে ইয়ে করে দিল, সেই 3rd ফ্লোর অব্দি পৌঁছে দিল। ফ্রম দ্য নেক্সট ডে অনওয়ার্ডস আমাকে লিফটে উঠে আর 3-এ টিপতে হচ্ছে না। 3 আসলে পরে আমি যদি লিফটে একা থাকি, 3 আসলে পরে আমাকে অটোমেটিক্যালি সে নামিয়ে দিচ্ছে। তার মানে বুঝতে পারছো তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইমপ্লিমেন্টটা তারা কোথায় কোথায় করছে, যেখানে করলে কাজ হবে। সাপোজ ধরো আমার একদিন দরকার হচ্ছে 4 তলায় আমি যাবো, তাও কিন্তু সে আমাকে নক করে দেবে যে না 3 তলায় চাইলে তুমি কিন্তু দাঁড়াতে পারো, বিকজ দ্যাট ইজ ইউর ফ্লোর। তো আফটার দ্যাট আমি কি করছি যে না আমি 3 তলায় যাবো না, আমি তখন 4-এ ক্লিক করলাম, তখন সেটা বন্ধ হয়ে আবার কিন্তু উপরে চলে গেল। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ইউজেস গুলো, এগুলো কিন্তু আজকের দিনে ভেরি এসেনশিয়াল। দেখো আই এম ইউর ইংলিশ প্রফেসর, আমি তোমাদের যেটা পড়াই সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস, বাট তার সাথে কিন্তু এই জিনিসগুলোকেও তোমাকে রিলেট করতে হচ্ছে। কারণ এইটাকে যদি তুমি রিলেট না করো, তাহলে কিন্তু তোমার টেকনিক্যাল স্টাডিজ কিন্তু একটু ইয়ে করে যাবে, ফল ডাউন করে যাবে। তো দ্যাটস ওয়াই সবসময় এটা মাথায় রাখবে যে তোমার বিহেভিয়ারাল গ্রুমিং যেরকম দরকার আছে, টেকনিক্যাল গ্রুমিং ইজ অলসো এসেনশিয়াল। ওটা কিন্তু একদম ডেইলি বেসিসে তোমাকে আর কি করতে হবে। বিভিন্ন প্রজেক্ট পড়ো, বিভিন্ন আর্টিকেল পড়ো, ঠিক আছে। ইউল ফাইন্ড এ লট ফ্রম ইন্টারনেট, তোমরা উইকিপিডিয়া, ইন্টারনেট দেখে অনেক আর্টিকেল পেয়ে যাবে, নিউ নিউ ইনভেনশনস, নিউ নিউ আইডিয়াস নিয়ে, ঠিক আছে। আফটার দ্যাট ইউ জাস্ট মানে লুক ইনটু দোজ, তারপরে সেগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করো। আফটার দ্যাট তোমরা কিন্তু একটা, যে তোমাদের আইডিয়াস গুলো যে আমরা ফেলে রাখছি তা কিন্তু না, তোমরা ইনোভেশন ইনকিউবেশন সেলে যখনই তোমরা সেই আইডিয়াস গুলো নিয়ে চলে আসো, তখনই কিন্তু আমরা অ্যানালাইজ করে দেখছি যে আলটিমেটলি কি প্রজেক্টটা দাঁড়াচ্ছে। এবং ইটস এ ভেরি গুড নিউজ যে আমাদের ধরো এই যে এসআরআইএসটির যে ইনকিউবেশন সেল, তারা অলরেডি সিলেক্টেড ফর দ্যাট ওই বিশ্বকর্মা যে একটা থাকে না অ্যাওয়ার্ড ফর টেকনিক্যাল স্টুডেন্টস, তার জন্য আমাদের কিন্তু এসআরএসটি সিলেক্টেড, মানে আমাদের এই ইনোভেশন ইনকিউবেশন সেল থেকে একটা প্রজেক্ট সিলেক্ট হয়ে গেছে। বাট দেয়ার আর এ লট অফ কলেজেস বা বিটেক কলেজেস আর দেয়ার, তারা কিন্তু সেইটা করতে পারেনি। তো দ্যাটস ওয়াই
তোমাদের যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আইডিয়াস গুলোকে ফেলে রাখবে, আইডিয়াস গুলোকে ফাইল করো, আফটার মানে ফাইলগুলো নিয়ে তোমরা কিন্তু নেমে পড়ো সেই কাজটাকে কমপ্লিট করার জন্য। তো দ্যাটস ওয়াই আই এম টেলিং। তো যাই হোক, এখানে ভার্ব স্যার পড়াচ্ছিলাম। হুম, স্যার বলছি আপনি বলো। লিফটের কথা বললেন, মানে আমি হচ্ছে এই অনেকদিন আগে বিটেক কলেজটা গেছিলাম, মানে এসবিআইএসটি তে গেছিলাম, ওখানে তো দেখছিলাম লিফটের কাজ হচ্ছে। না, এবার কাজ হচ্ছে কি, মানে আমাদের এখানে সেরকম, আমি এটা বলছি ব্যাঙ্গালোরে হচ্ছে, ঠিক আছে। আমি হ্যাঁ কেন স্যার, আমি বললাম, বলছি আর কি যে আমাদের কলেজে দেখছিলাম যে হচ্ছে কাজ লিফটের। তোমরা যদি একটা এই আমাদের তো এসআরএসসি তো লিফটটা মানে এখনো তৈরি হয়নি, এটাও খুব অ্যাজ সুন অ্যাজ পসিবল তৈরি হয়ে যাবে, ঠিক আছে, এসবিএসসি টা হয়ে গেলে। তো তখন তোমরা দেখো না, তোমরা যদি কিছু করতে পারো এই এই জিনিসগুলোর মধ্যে নতুন নতুন আইডিয়াস দিয়ে। বিকজ দেখো এই যে মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট, তুমি কিন্তু একা কিছু করতে পারবে না, বিশেষ করে প্রজেক্ট অ্যাসাইনমেন্টস গুলো যখন করবে। ইউ নিড আ টিম, গ্রুপ, এবং একটা রেসপন্সিবল গ্রুপ, যারা টাইম টু টাইম একটা গ্রুপের মধ্যে কিন্তু তোমাকে কাজ করতে হবে। এবং এই যে জিনিসগুলো, এগুলো কি করে জানো, তোমার যে মধ্যে যে একটা লিডারশিপ অ্যাবিলিটি, এবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে বলছি, ধরো তোমাদের 5 জন ছেলে বা মেয়ে মিলে একটা গ্রুপ হলো, এরকম আরো ক্লাসের মধ্যে 3-4টে গ্রুপ হলো। এই গ্রুপগুলো কি করছে, এই গ্রুপগুলো ইজ নট অনলি ফর এই হাসি ঠাট্টা, ক্যান্টিনে গিয়ে আড্ডা মারা, এদিক ওদিক ঘুরতে যাওয়া, এইসব না। দিস গ্রুপ, হ্যাঁ এগুলো তোমরা করবে, তোমরা ছুটির দিনগুলোতে করছো এগুলো, বা যখন তোমাদের লেজার পিরিয়ড থাকছে সেই লেজার পিরিয়ড গুলোতে তোমরা এইভাবে এনজয় করছো। আফটার দ্যাট যখন তোমার কাজের জায়গা আসে, ইমপ্লিমেন্টেশনের জায়গা আসছে, তখন কিন্তু এই সেম গ্রুপই সেম রেসপন্সিবিলিটি নিয়ে সবাই সবার আইডিয়াস গুলো কিন্তু সেখানে তুলে ধরছো। বিভিন্ন সময় মতের মানে মিল হচ্ছে না, তখন তোমরা তোমাদের মধ্যে ক্ল্যারিফাই করছো যে না এইটা এইভাবে হবে, ওইটা হবে। যেখানে আরো আটকে যাচ্ছে, টিচারদের কাছে গিয়ে সেটা ক্লিয়ার করে নিচ্ছ। আফটার দ্যাট তোমাদের সেই আইডিয়াস গুলোকে কিন্তু তোমরা এক জায়গায় নিয়ে আসো, অ্যান্ড দেন ইউ আর ক্রিয়েটিং সামথিং নিউ। সবসময় জানবে যে whenever you will create something new, you will be recognized then। এই পুরোনো জিনিস মানে ইয়ে করে কিন্তু মানে রিফাবলিশ করে কিন্তু কেউ অত বেশি ইয়ে হয়নি, বাট যারা নতুন ইনভেনশন নতুন ভাবে বানিয়েছে, নতুন নতুন জিনিস বানিয়েছে, তাদেরকে কিন্তু লোক জানে, ঠিক আছে। ইয়েস স্যার। তো যাই হোক, আজকে মোটামুটি আমি এই অবধি রাখবো, তোমরা একটু মানে এই জিনিসটা কমপ্লিট আর কি নেক্সট দিন আর কি করবো। তো ভার্বের ব্যাপারটা যেটা বলছিলাম একটু শেষ করে দিই। এখানে বলছে নোট দ্যাট সাম ভার্বস উইথ অ্যান আইএনজি এন্ডিং ক্যান অলসো অ্যাক্ট অ্যাজ নাউন, সুইমিং অ্যাজ অ্যান এক্সাম্পল। উই ক্যান টক অ্যাবাউট লাইকস এন্ড ডিসলাইকস ইউজিং নাউন্স অ্যাজ ওয়েল অ্যাজ ভার্বস দ্যাট এন্ড উইথ আইএনজি, ফর এক্সাম্পল সাইক্লিং, সুইমিং। এখানে একদম ইজিলি বলেছে যে কখনো কখনো নাউনকে ইউজ করতে হবে, কখনো কখনো ভার্বকে ইউজ করতে হবে। এবার সেটা কখন ইউজ করবো সেটা টাইম টু টাইম আমরা দেখে নেবো যে যখন ইউজ করলে আমাদের সুবিধা হচ্ছে। ওকে, তো তোমরা কাইন্ডলি কেউ বন্ধ করো না, আমি একটু নিচে, তোমরা কিন্তু বন্ধ করো না, এটা কেউ বেরিয়েও যেও না, আমি একটু নিচে যাচ্ছি। শ্রী রামকৃষ্ণের যে প্রোগ্রামটা হচ্ছে, আমি এটাই ভিডিওটা অন করে দিই, তোমরা কাইন্ডলি একটু দেখে নিও, ঠিক আছে। ওকে স্যার, ওকে স্যার, আছি। ওকে 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 স্যার। ওকে ওকে। মানে আমি জাস্ট এই তোমাদের এই সিঁড়ি থেকে নামছি, নিচে গিয়ে আমি ভিডিওটা অন করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও, একটু প্রণাম করে নাও সবাই। কেউই হাত পারবে না। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে? স্যার এখনো মানে স্ক্রিনটা অন হয়েছে কিন্তু দেখা যাচ্ছে না পুরোপুরি, মানে ব্ল্যাক হয়ে আছে স্ক্রিনটা এখনো। স্যার এবার দেখা যাচ্ছে, খুব হেজি আসছে। ইয়েস স্যার, খুব হেজি আসছে। আচ্ছা